আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ রহমত এবং আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে প্যান কাটিং পায়জামা শেখাবো। যদি শিখতে চান ফুল ভিডিওতে সঙ্গে দেখুন। শুরুতে আমি এখানে চার বিঘা পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি লম্বা এক ভাঁজ চওড়া এক ভাঁজ দিয়েছি। এখানে লম্বা আমি রাখবো 39 ইঞ্চি এবং যা কাপড় থাকবে উপরে 1.5 ইঞ্চি মোড়ার জন্য রাখবো এবং নিচে আমি এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করে দেবো। তারপর এখানে 17 ইঞ্চি আমি এখানে সামন দিকে 17 ইঞ্চি এবং পিছনের দিকে 17 ইঞ্চি আমি মার্ক করে নিলাম। তারপরে আমি 17 ইঞ্চিকে এদিকে যেদিকে আমি হাই কাটি সেদিকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে বাকি থাকে এখানে 15 ইঞ্চি। 15কে আমি 2 ভাগ করলে 7.5 হয়। নিচেও ঠিক 7.5 ইঞ্চি নিচে মার্ক করে দিলাম। আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর আমি এখানে মোটায় 5 ইঞ্চি নিব, সেজন্য এদিকে আড়াই ওদিকে সামন পেছন 2.5 ইঞ্চি রেখে এক্সট্রা এদিকে 1/2 ইঞ্চি এবং অপর পাশে 1 ইঞ্চি রাখি তারপরে সেলাইটা করবো। অর্থাৎ যেদিকে জয়েন্ট পরে পুরো জয়েন্টটা সেদিকে অবশ্যই 1 ইঞ্চি রাখতে হবে এবং যেদিকে কাটতেছি সেদিকে 1/2 ইঞ্চি করে সেলাইয়ের জন্য রাখবো, কারণ এদিকে অল্প করে সেলাই করে একটা চাপ সেলাই দেবো। আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। খুবই সহজ। আপনারা যে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তারপরে এদিকে দেখেন বন্ধ মাথা যেদিকে সেদিকে আমি কেটে নিলাম। তারপর এখানে ঠিক 1.5 ইঞ্চি নিয়ে হালকা চওড়া হালকা করে কেটে নিলাম। দেখেন কেমন করে কেটে নিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। নিচে আমি আলাদা পট্টি লাগাবো, সেজন্য কাপড় নিচ্ছি। এখানে যেহেতু কাপড় এখানে 4 গিরা পরিমাণ, অবশ্যই নিচে আলাদা পট্টির জন্য কাপড় নিতে হবে। পট্টির কাপড়টা দেখেন আমি কতটুকু চওড়া নিলাম। এখানে আন্দাজ মতো কেটে নিলাম। জয়েন্ট দিয়ে আমি ওখানে বসিয়ে নেব। অবশ্যই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর এখানে আমি পল্লির কাপড় নিচ্ছি। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।